বসে চা খাবো এটা তাদের ভালো লাগছে না। আমি একটু আগে ভাদুতলা গেছিলাম, ওখানে আমরা শুরু করলাম, কেউ বেশ কিছু লোক এসে ঘেউ ঘেউ করতে শুরু করলো। আমি জুন মালিয়াকে, সুজয় ভদ্রকে এবং সমস্ত টিএমসি নেতাকে আজকেই বলে দিচ্ছি, যদি আপনারা মনে করেন যে ভোটটা এভাবে করবেন, আমরা কিন্তু পোস্টার ব্যানার নিয়ে ভোট করবো না, অন্য কিছু নিয়ে করবো। আর এই যারা চেঁচামেচি করছে, কানে দূর করে বলে আসো, বাড়িতে যেন বলে আসে, নামটা কেটে দেয়। দিলীপ ঘোষ এরকম জোচ্চোরদের বুকে পা দিয়ে 18টা এমপি জিতেছে, নিজের 87,000 ভোটে জিতেছে। এই ধরনের সমাজ বিরোধী গুন্ডা গাছকাটা পকেট মারদের ভয় পায় না, কারণ নিজে 2 থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবে না। আজকে প্রথম দিন বলে দিচ্ছি, আরে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি, হে ক্যান্ডিডেট তো ডিক্লেয়ার হতে দাও, তারপরে লড়াই হবে। সেই ডায়লগটা বলবো, খাবি কিরে বেটা, ঝাঁঝে মরে যাবি। ঝাঁঝেই মরে যাচ্ছ তোমরা। ভালো কামাচ্ছ, খাচ্ছ, থাকো, কেন চুল করছো? আমরা চুল করলে কিন্তু ঘাসও করতে দেবো না। যাই মলম লাগাও, কোনো মলম হয়নি, বিজেপির চুলকনি শুকোবে না। আজকে এখানে এসে আমরা সভা করতে, তোমরা যদি মনে করো চেতকা চেঁচামেচি করে, মাইক দিয়ে, মিছিল করে, বাইক চালিয়ে ডিস্টার্ব করবে, আমরা ওষুধ জানি। আর দিলীপ ঘোষকে কমপক্ষে শিখিও না, তোমাদের অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধা করেছে। কোন কুকুরে কোন মুগুর দিলীপ ঘোষ ভালো জানে, আমাকে শেখাতে এসো না। আর খালি মেদিনীপুর নয়, আমি ওই মেদিনীপুরের মাটির জল খেয়েছি। আমার মা আমাকে দুধ খাইয়েছে, আমার মা আমাকে ঘোল খাওয়ায়নি। আর খাঁটি মোষের আর গরুর দুধ খেয়েছি আমি। তোমরা তো বোতলের দুধ খাও, বুঝবে কি? আর দিলীপ ঘোষ মেদিনীপুরে যেটা বলে, কুচবিহার ওই কথা বলে, দাঁড়িয়ে চৌরাস্তার উপরে, কারো আঁচলের তলে দাঁড়িয়ে কথা বলে না। কোন চামচা, কোন নেতা, কোন অভিনেতার দায় ধার ধারে না।